আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। বক্তৃতা দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে সভাস্থল ত্যাগ, যা বললেন ইশরাক। তত্ত্বাবধায়ক সরকার না দিলে নির্বাচনে অংশগ্রহণ নয়, বললেন রিজভী। কুমিল্লার নাশকতার মামলায় খালেদার স্থায়ী জামিন। নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন জনগণের দাবি, বললেন পার্থ। চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস। এবার দেখুন বিস্তারিত। বক্তৃতা দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে সভাস্থল ত্যাগ, যা বললেন ইশরাক। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি। কয়েকশো নেতাকর্মী নিয়ে সেখানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বেলা 11:30 পার হলেও বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি ইশরাককে। যদিও অনেক অনিয়মিত নেতাকর্মীকে বক্তব্যের সুযোগ দেওয়া হয়। কেউ কেউ মূল বিষয়ের বাইরে গতানুগতিক ধারায় আগোছালো বক্তব্য দেন, কিন্তু সময়ের অজুহাতে ইশরাক সহ অনেককে সুযোগ দেওয়া যাচ্ছে না বলে মাইকে ঘোষণা হয়। এর কিছু সময় পর ইশরাক কর্মী সমর্থকদের নিয়ে মঞ্চ ছেড়ে প্রেস ক্লাবের ভেতরে চলে যান। এ সময় অনেকে তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। জানা যায়, বিষয়টি নিয়ে মঞ্চে আলোচনা হলে কিছুক্ষণ পর বক্তব্য দিতে ইশরাকের নাম ঘোষণা করা হয়। তখন মঞ্চে না থাকা ইশরাক এলে তাকে সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পর সমর্থকদের নিয়ে প্রেস ক্লাব রাস্তায় পশ্চিম পাশে চলে যান ইশরাক। সেখানে 8-10 মিনিট দাঁড়িয়ে থাকেন। এ সময় নেতাকর্মীরা তার সঙ্গে ছবি তোলেন, নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর কিছু সময় পর সমাবেশ ত্যাগ করে বিএনপি এই নেতা। এ বিষয়ে বিএনপির তরুণ ও মাঠ পর্যায়ে নেতারা বলেন, যারা শুধু মুখে গরম কথা বলে কিন্তু মাঠে থাকে না, তাদের বক্তব্য আমরা শুনতে চাই না। তারপরও দলের স্বার্থে মেনে নেই, কিন্তু ইশরাক পরীক্ষিত, শতভাগ কমিটেড। এমন নেতাকে দল যদি কথা বলার সুযোগ না দেয়, সেটি সত্যিই হতাশাজনক। তবে ইশরাকের ঘনিষ্ঠজনরা বলেছেন, প্রচণ্ড গরমের কারণে তিনি প্রেস ক্লাবের মধ্যে কিছুক্ষণ অবস্থান নেন। সেই সঙ্গে মাঠের নেতাকর্মীদের শান্ত করতে তাদের নিয়ে সভাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, রাগ করে নয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিনি নেতাকর্মীদের নিয়ে সভাস্থল ত্যাগ করেছিলেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি মেয়র প্রার্থী হিসেবে ঢাকা মহানগর বিএনপির যে কোনো অনুষ্ঠানে প্রোটোকল অনুযায়ী আমি বিভিন্ন সময় বক্তব্য দিয়েই আসছি। অপরদিকে তত্ত্বাবধায়ক সরকার না দিলে নির্বাচনে অংশগ্রহণ নয়, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নিরপেক্ষ সরকার দিতে হবে। তারাও তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল, আবার তারাই তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করলো কেন? সুতরাং তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে হাসিনা সরকারের পাতানো নির্বাচনে বিএনপি অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। বিকেলে লালমনিরহাটের বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বেগুনের দাম বেশি, তাই প্রধানমন্ত্রী বলেন মিষ্টি কুমড়ার বেগুনি খেতে। মিষ্টি কুমড়ার বেগুনি হবে কি করে? তিনি বলেছেন তেল ছাড়া রান্না করার কথা। তাহলে আপনি প্রধানমন্ত্রী ছাড়াও তো দেশ চালানো যায়। সুষ্ঠু নির্বাচন দিলে যেই ক্ষমতায় আসুক সেই থাকবে। রিজভী আরও বলেন, জনগণের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু করা হয়েছে, এতে গর্ব কিসের? প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন সুস্থ মানুষ হিসেবেও কখনোই বলতে পারেন না সাবেক প্রধানমন্ত্রী ও স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে পদ্মা নদীতে টুস করে চুবিয়ে আবার তুলবেন। তিনি এটা কিভাবে বলেন? দেশ থেকে 11 লাখ কোটি টাকা পাচার হয়েছে, এটা আওয়ামী লীগ করেছে, তাই তাদের মাঝে একটি পাগলামি চেপে বসেছে। আজ তারা উদ্ভট কথা বলছে। বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুর হাবিব দুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর বিএনপির আহ্বায়ক এ.কে.এম. মুমিনুল হক সহ রংপুর বিভাগের বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে কুমিল্লা নাশকতার মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় হাইকোর্টে স্থায়ী জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। 2015 সালের শুরুর দিকে 20 দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, আহত হন আরও 20 জন। সেসব ঘটনায় 2টি মামলা করা হয়। অপরদিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন জনগণের দাবি, বললেন পার্থ।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন না হলে মানুষ ভোট দিতে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। দেশের মানুষ এখন ভোট বিমুখ হয়ে গেছে দাবি করে তিনি বলেন, জনগণকে নির্বাচনমুখী করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এটা এখন বিএনপির একার দাবি নয়, এটা বাংলাদেশের জনগণের দাবি। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ 20 দলীয় জোটের আগে বিএনপির সঙ্গে 4 দলীয় জোট গঠনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল তার পিতা, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র প্রয়াত নাজিউর রহমান মঞ্জুরের। এরপর দীর্ঘদিন 20 দলীয় জোটে থাকার পর নানা কারণে 2019 সালের 6 মে 20 দলীয় জোট ছাড়ে বিজেপি। এখন নিজেদের দল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন বলে জানান পার্থ। সোমবার বারিধারার নিজ বাসায় দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, আগামী জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি বাংলা নিউজের সঙ্গে। তার সাক্ষাৎকারের কিছু অংশ এখানে তুলে ধরা হলো। 20 দলীয় জোট ছেড়ে এখন নতুন করে কি ভাবছেন? পার্থ বলেন, আমরা সাংগঠনিক কাজ করছি, ঢাকা মহানগর ঠিক করেছি। অনেক বছর জোটে থাকার কারণে নিজের কাজ স্থবির হয়েছিল। গত 2-2.5 বছরে সব জেলায় কমিটি করেছি, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সব কমিটি নতুন করে করেছি। সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত আছি। ইদানিং সরকার বিরোধী নতুন নতুন জোট হচ্ছে, আপনি কি 20 দলীয় জোটে আবার যোগ দেবেন নাকি নতুন কোনো জোটের সঙ্গে যাবেন? পার্থ বলেন, না, আপাতত এরকম কোনো সম্ভাবনা নেই, 20 দলীয় জোটেও যাচ্ছি না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কোনো জোটে যাওয়ার ইচ্ছা আছে কিনা তিনি বলেন, নির্বাচন তো এখনও অনেক সময় বাকি, এখনই এ বিষয়ে চিন্তা করছি না, সময় আসুক তখন দেখা যাবে। আপনার পুরনো শরিক 20 দলীয় জোটের সবচেয়ে বড় দল বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। সেই আন্দোলনে আপনি কি একাত্মতা প্রকাশ করবেন? তিনি বলেন, বিএনপি তো অনেকবার বলেছে আন্দোলন করবে, আগে তারা শুরু করুক, দেখা যাক সেই আন্দোলন তারা কতটা বেগবান করতে পারে, তারপরে এই নিয়ে চিন্তা করব। ডক্টর জাফরুল্লাহ সম্প্রতি চৌধুরী জাতীয় সরকারের একটি ফর্মুলা দিয়েছেন, এটা নিয়ে কিছু বলুন। পার্থ বলেন, ডক্টর জাফরুল্লাহ সাহেব কোনো রাজনৈতিক দল করেন না, উনি ব্যক্তি হিসেবে দিতেই পারেন। ওনার ব্যক্তিগত মত উনি দিয়েছেন, যেটা ভালো মনে করেছেন উনি নিজের মত থেকে ওনার পছন্দের কয়েকজনের নাম দিয়ে দিয়েছেন। আমার মনে হয় না যে রাজনৈতিকভাবে এটার তেমন গুরুত্ব আছে। অপরদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস। পাকস্থলীর সমস্যা নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকাল 8:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। তার সঙ্গে গেছেন স্ত্রী আফরোজা আব্বাস ও তার ছেলে। এর আগে গত 17 মে সকালে অসুস্থ হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। পেটের পীড়ায় অসুস্থ হয়ে হাসপাতালে গ্যাস্ট্রোলিভার বিভাগের অধীনে ভর্তি হন তিনি।